মধ্যপ্রাচ্য উত্তেজনা কিংবা রাশিয়া ইউক্রেন পরিস্থিতি কোনো কিছুই বাধা হতে পারেনি শিপিং জায়ান্ট মার্কসের আয়ে। বছরের প্রথম প্রান্তিকে যাদের আয় $3.5 বিলিয়ন, যা গেল বছরের তুলনায় বেড়েছে 70%। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ট্রাম্পের শুল্ক ঝড়কে উপেক্ষা করে যেন এগিয়ে চলছে পণ্য পরিবহন। বিশ্ব বাণিজ্যের ব্যারোমিটার হিসেবে পরিচিত ড্যানিশ শিপিং জায়ান্ট মার্কসের বাণিজ্য যুদ্ধের এই সময়েও বেড়েছে আয়ের পরিমাণ। তথ্য বলছে বছরের প্রথম প্রান্তিকে মার্কসের আয় $3.5 বিলিয়ন, যা গেল বছরের তুলনায় 70% বেশি। অর্থের হিসেবে যা ছিল $1.59 বিলিয়ন। ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে চলতি বছরে বিশ্বব্যাপী কন্টেইনার জাহাজের প্রবৃদ্ধি ধরা হয়েছিল 1%, যা পরিবর্তিত হয়ে এখন দাঁড়িয়েছে 4%। যদিও চীনের সাথে দ্বন্দ্ব বাড়াচ্ছে শঙ্কা। মার্কসের তথ্য মতে গেল এপ্রিলে মার্কিন চীন কন্টেইনার বাজারে সরবরাহ কমেছে সর্বোচ্চ 40%। সেই সাথে চীন থেকে যুক্তরাষ্ট্রের পথে বাতিল হয়েছে 30% পণ্য। সব মিলিয়ে লোহিত সাগর ঘিরে অস্থিরতা বছরের বাকি সময় জুড়ে অব্যাহত থাকবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। এত কিছুর মাঝেও শুল্ক অব্যাহতির বাকি সময় কাজে লাগাতে পারলে বছরের দ্বিতীয় প্রান্তিকেও বাড়তে পারে মার্কসের বাজার। সুদ, কর ও ব্যয় পরিশোধ বাদে বছর শেষে মার্কসের মুনাফা দাঁড়াতে পারে $6 থেকে $9 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।